আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আছি মুন্সিগঞ্জ জেলা গজারিয়া থানা রসুলপুর ইউনিয়ন, মানে ইমামপুর ইউনিয়ন। আর এটা হচ্ছে রসুলপুর ফেরিঘাট। তো অলরেডি আমরা ফেরির উপরে আছি। তো আজকে আওয়ামী লীগ 20 বছর ক্ষমতা থাকার পরেও এই ব্রিজটা হওয়ার কথা, এই ব্রিজটা কেন হচ্ছে না? তো আপনারা এটা হয়তোবা সরকারের দোষ দিবেন যে বাংলাদেশে এত এত উন্নয়ন হচ্ছে, এত কিছু হচ্ছে, রাস্তাঘাট হচ্ছে, গজারিয়া থানায় এত উন্নয়ন, কিন্তু সামান্য এই ব্রিজটা হচ্ছে না কেন? এটা কোথাও সমস্যা। আসলে তৎকালীন বিএনপির যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা স্যার, উনি ওই সময় ক্ষমতা থাকাকালীন অবস্থায় এটা উদ্বোধন করে গেছিল। পরবর্তীতে যখন ক্ষমতা শেষ, এরপরে আর এটার কোনো কাজ হয়নি। তো আমরা গজারিয়া মানুষ এটা খুবই ভুক্তভোগী, কারণ মুন্সিগঞ্জ জেলা গজারিয়া থানার বাকি 7টা ইউনিয়ন নদীর এই পারে, আর একটা মাত্র ইউনিয়ন গজারিয়া ইউনিয়ন হচ্ছে নদীর ওই পারে। তা আমরা গজারিয়া ইউনিয়ন হয়ে তারপরে আমাদের মুন্সিগঞ্জ সদরে যাওয়া লাগে। তো মুন্সিগঞ্জ সদরে যেতে হলে আমাদের এই গুদারা ফেরি এবং ট্রলারের মাধ্যমে পার হওয়া লাগে। তো আমরা গজারিয়া মানুষ এটা আর চাই না। আমরা চাই যে ব্রিজের মাধ্যমে আমরা অতি দ্রুত যাতে আমরা মুন্সিগঞ্জ সদরে যেতে পারি। তো এটার জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং বর্তমান যোগাযোগ মন্ত্রী সকলের দৃষ্টি আকর্ষণ করতেছি যে অবিলম্বে আমাদের এই মুন্সিগঞ্জ গজারিয়া থানা এই রসুলপুর, এটা হচ্ছে নদীটার নাম হচ্ছে ফুলদি নদী বলা হয়, এই ফুলদি নদীর উপরে যেন অতি দ্রুত একটা ব্রিজ তৈরি করে দেওয়া হয়। সেজন্য আন্তরিকভাবে গজারিয়া মানুষ, আমরা সকলের এটা দাবি, প্রাণের দাবি গজারিয়া মানুষের। এই যে আমার সাথে যারা আমার ভাই ব্রাদার আছে, এটা সকলের দাবি, সর্বসাধারণের দাবি। এটা আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, সাধারণ মানুষ সকলের দাবি যে এই নদীতে একটা অন্তত ব্রিজ হোক। আমরা তাহলে আমাদের দুঃখ কষ্ট কিছুটা দূর হবে। আমরা মুন্সিগঞ্জ সদরের সাথে আমাদের যোগাযোগের মাধ্যমটা ভালো হবে, অল্প সময়ে আমরা যেতে পারবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের শুভ স্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ। এই যে ফেরি ফেরি